সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান সাক্ষাৎকারের চুম্বক অংশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় 1972 সালের 22শে জানুয়ারি ধানমন্ডির এক বাড়িতে। তারপরে ওনার সঙ্গে কথা বলে আমার কাছে মনে হলো যে হি ইজ ভেরি সিনসিয়ার and is a very patriot, and a man has come with a destiny to change the face of the country and change the face of the people. এবং তার এই ব্যক্তিত্বে আমাকে আকর্ষণ করে, তাই আমার এত লুক্রেটিভ প্রফেশন, মানে I was the highest paid professional in Bangladesh in those days, highest earned professional, সেটা ছেড়ে দিয়ে তার কথায় আমি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ি। সিলেটের উন্নয়নের জন্য 3টি প্রজেক্ট দিয়ে শুরু হয় তার আধুনিক সিলেট গড়ার সোনালী অধ্যায়। ওই ওয়াদা পাওয়ার পরে তখন আমি জয়েন করলাম, করে প্রথমেই ওই ফার্স্ট শাহজালাল ব্রিজ 1 এবং সিলেট এয়ারপোর্টের কাজ আমি শুরু করলাম। মৌলভীবাজার কুলাউড়া রাস্তা, এই 3টা প্রজেক্ট। ওই দিন যেদিন আমি গেলাম, যাওয়ার দিন আমি বললাম আগে এই 3টাকে কাগজে করে সাইন করে দেন, তারপরে আমি জয়েন করব। আপোষহীন। তো আমি কাগজ উল্টাইয়া দেখি বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, সিলেটের ডাবলাই, সিলেট নাই করো। আমি বললাম বেগম জিয়াকে, প্রধানমন্ত্রীকে বললাম সব ডিস্ট্রিক্টের নাম দেখি, কিন্তু আমার ডিস্ট্রিক্ট 1 কোটি লোকের বেশি, সেখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই কেন? তখন সেক্রেটারি সাহেবরা তখন তারা বলে, ম্যাডাম ওনার তো ইঞ্জিনিয়ারিং কলেজই নাই, ইউনিভার্সিটি পাইবে কোথার থেকে? ঠিক আছে, আমি কলেজ দেওয়া শুরু করেন, ফার্স্ট ফেজ টু বি কনভার্টেড টু ইউনিভার্সিটি, এবং এইরকম করে প্রজেক্ট বানাইয়া নিয়ে আসেন। তো বলে এইটা কি হবে? বলে এইটা হবে না, ওইটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে একসঙ্গে দুইটাও। রাজনীতিবিদ। মানুষের মমতা, আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যে মরতে চাই, সিলেটের মানুষের ভালোবাসার মধ্যে মরতে চাই, এটাই আমার। এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাহেবের দেশ সিলেট ভূমিরে, এইটা সবসময় মনের মধ্যে থাকে। মৃত্যুর আগের দিন সিলেট সার্কিট হাউসে সাইফুর রহমান দীপ্তকণ্ঠে উচ্চারণ করে বলেছিলেন, সিলেটের উন্নয়নের জন্য সরকারের বাইরে থেকেও কাজ করবেন তিনি। সিলেট দরদি ব্যক্তিত্ব এম সাইফুর রহমানের সকল অসম্পূর্ণ কাজ বর্তমান সরকার সমাপ্ত করবে, এটাই এখন সুখে মুহ্যমান সিলেটবাসীর প্রত্যাশা।